ক্লে দিয়ে তৈরি এই হোম ডেকরটা আমি কিভাবে বানালাম তারই একটা স্টেপ বাই স্টেপ ভিডিও আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছিল বলে আমি প্রথম ভাগটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে যে কোনো ধরনের এয়ার ড্রাই ক্লে নিয়ে নিতে পারেন। আমি এখানে শিল্পকার ক্লেটাই ব্যবহার করেছি, কারণ এটা ইজি অ্যাভেলেবেল আর কাজ করতেও একটু সুবিধা হয়। এরপর আমি একটা প্লাইউড নিয়ে নিয়েছি এবং তার উপরে একটু ফেভিকল লাগিয়ে নিচ্ছি। তারপর যে ফেসের শেপটা বানিয়েছিলাম সেটা এইটার উপরে স্টিক করে দিচ্ছি। প্লাইউডের জায়গায় এখানে আপনারা MDF বোর্ডও ইউজ করতে পারেন। এখানে আমি প্রথমে প্লাইউডের উপর একটা হালকা আউটলাইন করে নিয়েছিলাম। আপনারা যখন করবেন তখন কিন্তু আপনারাও একটা হালকা আউটলাইন করে নেবেন। সেটা আপনার ট্রেসিং করেও করতে পারেন বা ডাইরেক্টলিও এঁকে নিতে পারেন। হাত বানানোর জন্য আমি ক্লে থেকে কিছুটা অংশ নিয়ে সেটাকে একটা কয়েল শেপ দিয়েছিলাম। তারপর গ্লুয়ের সাহায্যে এখানটাতে আমি স্টিক করে নিচ্ছি। এবার কিছুটা ক্লে নিয়ে সেটাকে একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে সেটাকে একটু জাস্ট আমি রোল করে নিচ্ছি। এখানে চেস্টের অংশটাতে একটা ক্লথ টাইপের বানানোর জন্য আমি এইভাবে জিনিসটাকে বানিয়েছি। এবার এখানটাতে আমি একটু হালকা করে একটা শেপ দিয়ে নিচ্ছি এবং তারপরে এক্সট্রা যে অংশটা আছে সেটা আমি একটা যে কোনো ধারালো জিনিসের সাহায্যে বা এখানে আমি স্কেল ব্যবহার করেছি সেভাবে কেটে নিচ্ছি এবং জায়গাটা একটু স্মুথ করে দেব। এরপর লোয়ার পার্টটা বানানোর জন্য আমি বেশ কিছুটা ক্লে নিয়ে নিয়েছি এবং সেটাকে একটু রোল করে করে একটা লম্বা আকৃতি দিয়ে নিয়েছি। তারপর জায়গাটাতে আগের মতো গ্লু লাগিয়ে নেব এবং এটাকে স্টিক করার পরে হাতের সাহায্যে বা আঙুলের সাহায্যে একটু প্রেস করে করে এটাকে একটা গাউন টাইপের শেপ দেব। কেউ যদি প্রথমবার কোনো ক্লের কাজ করতে চান তো আমি সাজেস্ট করব সেক্ষেত্রে আপনারা একটা সিম্পল ডিজাইন নেবেন, কারণ ক্লেটাকে কিভাবে বানাতে হয়, কিভাবে কি করতে হয় জিনিসটা প্রথমে একটু শিখে নিতে হয়। আর এই ডিজাইনটা আমি আমার স্টুডেন্টকে শেখাচ্ছিলাম বলে পার্টিকুলার এই ডিজাইনটা আমি নিয়েছি। এটা একটু টাফ আছে, এই জন্য বেশিরভাগ অংশটাই আমি করে দিয়েছি। এরপর একটু হালকা পাউডারের সাহায্যে সারফেসটাকে আমি স্মুথ করে নিচ্ছি। তারপর সাইডগুলো যে কোনো ধরনের একটা শার্প অবজেক্ট দিয়ে একটু ভালো করে কেটে নিতে হবে এবং সাইডটা যাতে নিট হয় সেই জন্য আমি অংশগুলোকে একটু একটু করে সরিয়ে দিয়ে জায়গাটাকে আবার একটু স্মুথ করে নেব। এবার কিছুটা ক্লে নিয়ে আমি একটা পাতলা কয়েল বানাচ্ছি এবং কয়েলটাকে টুইস্ট করে একটা হেড গিয়ার বা পাগড়ির আকৃতি দেওয়ার চেষ্টা করেছি এবং এটাও আমি গ্লুর সাহায্যে মাথার উপরে আটকে দেব। এরপর আমি অর্নামেন্টসগুলো বানিয়ে নিচ্ছি। এক্ষেত্রেও খুব পাতলা পাতলা কয়েল বানিয়ে আঠার সাহায্যে সেগুলোকে আটকে দিয়ে দুটো সাইডকে একটু কেটে জিনিসটা যাতে একটা অর্নামেন্টসের মতো লাগে এরকম একটা আকৃতি দিচ্ছি। আফ্রিকান লেডির ফিগারে কিন্তু এই ধরনের অর্নামেন্টসগুলো খুব কমন। আপনারা যদি এই ধরনের কাজ আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই যাতে নোটিফিকেশন পান তার জন্য বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। এখানে ব্যাকগ্রাউন্ডে আমি কিছু ছোট ছোট বল লাগিয়েছি, সেটা কিন্তু খুবই সহজ। জাস্ট হাতে একটু গোল মতো করে আঠার সাহায্যে এখানে লাগিয়ে দিলেই হয়ে যাবে, তাতে জিনিসটা একটু জাস্ট এনহ্যান্সড হবে। ক্লের কাজটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আর কালারের পার্টটাকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। নেক্সট ভিডিওটাতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।